এই চাকরি জীবনে উনি সরকারি অনেক বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু ওনার ব্যাপারে কোন রকম দুর্নীতির, কোন রকম শাসন প্রীতির কোনো অভিযোগ নেই। বরং সরকারের যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করে আমাদের এখন শেষ বয়সে এসে গাজীপুর এই এক আসনে জনগণের সেবা করার জন্য উনি এই আসনে প্রার্থী হয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা জানি 12 তারিখের নির্বাচনের জন্য এদেশের জনগণ তথা গাজীপুরের এক আসনের জনগণ আজকে উন্মুখ হয়ে আছে। কারণ বিগত 3টি নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আমরা দেখেছি 14 সালের নির্বাচনে সেখানে 153টি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল। আমরা দেখেছি 18 সালের নির্বাচন, সেই নির্বাচনে তারা আগের দিন রাতে ব্যালট বাক্স ভর্তি করে তারা রেজাল্ট আগেই ঘোষণা করেছিল। আমরা দেখেছি 24 নির্বাচন, সেই 24 নির্বাচনে সে দামি নির্বাচন, মামা এবং ভাগনার নির্বাচন হয়েছিল, তারা নির্বাচন করেছিল। বাংলাদেশের কোন বিরোধী দল অংশগ্রহণ করে নাই। কাজে আগামী 26 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমরা এই দেশ থেকে সব রকমের চাঁদাবাজি দূর করতে চাই, সব রকমের মাদক দূর করতে চাই, সব রকমের বেকার সমস্যার সমাধান করতে চাই। আমরা এই দেশের শ্রমিকদের সাথে মালিকদের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব দূর করে এখানে শ্রমিক এবং মালিকের সাথে একটা সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে আমরা এই শ্রমিক খাতকে আমরা এগিয়ে নিতে চাই। সম্মানিত ভাইরা, যদি বাংলাদেশটাকে যদি আমরা নতুন ভাবে গঠন করতে চাই, নতুন ভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে যারা বিদায় হয়েছে